আমরা দেখছি যে একটি দল বাংলাদেশের যে সংস্কার প্রয়োজন, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কারের নোট অফ ডিসেন্টের নামে তারা সংস্কারকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি তাদের হাতে এখন পর্যন্ত গত ১.৫ বছরে ২০০-র বেশি মানুষ নিহত হয়েছে, তারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে। যে দল নিজেদের কর্মীদেরকে নিজেরা হত্যা করে, যে দল বাংলাদেশের সংস্কারে বিশ্বাস করে না, যে দল বাংলাদেশের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হোক এটা চায় না, সেই দলকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় আর দেখতে চায় না। তারা বারবার দাবি করে তারা বড় দল, নির্বাচনের আগে নিজেদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত হিসেবে প্রকাশ করার, জাহির করার চেষ্টা করে। আপনাদের যদি সৎ সাহস থাকে, একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নেন। মানুষ হত্যা করে এই বাংলাদেশের পরিবেশকে আর নষ্ট করার চেষ্টা করবেন না। এই বাংলাদেশের মানুষ কোন চাঁদাবাজদেরকে ক্ষমতায় দেখতে চায় না। এই বাংলাদেশের মানুষ কোন নারী দর্শনকারীদেরকে, ইফতিজিংকারীদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। এই বাংলাদেশের মানুষ যারা মানুষের ভোটের অধিকারকে হরণ করে, যারা মানুষের অধিকারকে হরণ করে, ইনসাফকে হরণ করে ক্ষমতায় যেতে চায়, যারা মানুষকে হত্যা করে ক্ষমতায় যেতে চায়, তাদেরকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় যেতে দিবে না। আমরা দেখেছি বিগত সময়ে বাংলাদেশকে বিদেশ থেকে বসে বসে পরিচালনার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে অনেকের মাঝে। আপনারা দেখেছেন বাংলাদেশকে কি বিদেশ থেকে পরিচালনা করা যাবে না বাংলাদেশে এসে পরিচালনা করতে হবে? এই বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের মানুষের সাথে জীবন দিয়ে, রক্ত দিয়ে, বাংলাদেশের মানুষের সাথে পরিশ্রম করে যারাই বাংলাদেশকে গড়তে জানবে, তারাই আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় যাবে। দিল্লিতে, পিন্ডিতে, লন্ডনে বসে বসে বাংলাদেশ চালানোর স্বপ্ন দেখবেন না, এটা দিবা স্বপ্নে পরিণত হবে। সৎ সাহস থাকলে বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের সাথে রাজনীতি করে এরপর ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখুন। সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির 1977 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ছাত্র সমাজকে, যুব সমাজকে নৈতিকভাবে মেধার ভিত্তিতে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য হলো সে 1977 সাল থেকে আজ পর্যন্ত আমাদের শত শত ভাইদেরকে জীবন দিতে হয়েছে।